আমাদের ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি আমাদের পটুয়াখালীতে আগমন করবেন। এই আগমন উপলক্ষে প্রায় পটুয়াখালী জেলায় 5 থেকে 10 লক্ষ লোকের আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিশাল জনসভা আমাদের এখানে আয়োজন আমাদের আইন শৃঙ্খলা এবং ট্রাফিকিং ব্যবস্থায় আমরা গুরুত্ব দিয়েছি। বিশেষ করে এই জনসংখ্যা, এই পরিমাণ বিশাল জনবল আমাদের প্রয়োজন। এই বিশাল প্রায় 5 লক্ষাধিক লোকের আগমন, তাদের এখানে আসা এবং যাওয়া, এই দুইটা তাদেরকে সহজভাবে আসা যাওয়ার জন্য আমাদের যে ভূমিকা সেটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা সুন্দরভাবে সম্পন্ন করা। এগুলোকে আমরা পর্যাপ্ত ট্রাফিকের ব্যবস্থা করার জন্য আমরা লোক মোতায়েনের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়া আমাদের এখানে একটি হাইওয়ে রয়েছে, হাইওয়েতে যাতে কোনো যানজট তৈরি না হয়, হাইওয়েটা ফ্রি রাখার জন্য আমরা পরিকল্পনা করেছি। এবং যেহেতু বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যানবাহন আসবে, যানবাহনগুলোকে আমাদের এখানে যে পটুয়াখালী জেলায় যে পুরাতন বিমানবন্দর রয়েছে সেখানে আমরা সেগুলোকে রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। তাছাড়া আমাদের যে চৌরাস্তা থেকে আমাদের ঝাউতলা পর্যন্ত যে রাস্তাটা আমরা এখানে লোকজনের আসা যাওয়ার জন্য রেখেছি, যাতে এখানে গাড়ি ঘোড়া না আসার জন্য অনুরোধ করেছি। আর হচ্ছে আমাদের এই আয়োজনকে ঘিরে যাতে কেউ দুষ্কৃতিকারী যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে তার জন্য গোয়েন্দা নজরদারি অলরেডি আমরা শুরু করেছি। এর সাথে সাথে সাইবার নজরদারিও আমাদের চলছে। এই আমাদের পটুয়াখালী জেলায় যে পরিমাণ জনবল, পুলিশ জনবল রয়েছে তার থেকে অতিরিক্ত জনবল প্রয়োজন, তাই আমরা আমাদের বরিশাল রেঞ্জের রিজার্ভ ফোর্সের কাছ থেকে আমরা জনবল চেয়েছি, যাতে আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটানোর কোনো স্কোপ না থাকে। আমরা সকল ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। আমরা আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান অলরেডি আমরা আমাদের সকল ইউনিটকে জানিয়ে দিয়েছি এবং এই বিষয়ে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক সভাও হয়েছে। আমাদের এই আয়োজনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি অলরেডি সম্পন্ন হয়েছে। আমাদের পুলিশ সুপার মহোদয় নির্দেশনা এবং সে সরাসরি মাঠে থেকে আমাদের নির্দেশনা দিচ্ছেন এবং সকল মাঠগুলো নিজেই সশরীরে ভিজিট করে আমাদের কোথায় কোন ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন সেই ধরনের নির্দেশনা দিচ্ছেন এবং কোনো ধরনের যদি গ্যাপ থাকে বা কোনো সমস্যা থাকে সেগুলো তাৎক্ষণিক আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং সাজেশন দিচ্ছেন। আমরা এই আয়োজনকে ঘিরে যদি কোনো কারণে কোনো ধরনের চুরি, মোবাইল চুরি অথবা পিকেটিং এই ধরনের কিছু যদি থাকে আমরা সেজন্য আমরা আগে থেকেই যারা এই ধরনের দুষ্কৃতিকারী তাদের আমরা নজরদারিতে রেখেছি, তারা যাতে এখানে এসে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে না পারে। আমরা পর্যাপ্ত, বিশেষ করে আইন শৃঙ্খলা অবনতি ঘটনার বিন্দুমাত্র কোনো অবকাশ দেওয়া হবে না, সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। আচ্ছা, আমাদের পুলিশের পাশাপাশি এখানে র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে, আর হচ্ছে আমাদের এপিবিএনও রয়েছে, আমাদের পুলিশের গোয়েন্দা, আবার আমাদের গোয়েন্দা সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী যত রয়েছে, তারপর আমাদের এনএসআই রয়েছে, ডিজিএফআই রয়েছে, সকলের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। আশা করি আমাদের সকল বাহিনীর সমন্বয়ের মাধ্যমে আমরা এই যে বিশাল একটা জনগণের যে একটা আপনাদের এখানে সমাবেশ হবে, আমাদের ধর্মীয় একটি সমাবেশ, এই সমাবেশকে ঘিরে কোনো ধরনের দুষ্কৃতিকারী বা কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো স্কোপ দেওয়া যাবে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে যাতে আমাদের আইন শৃঙ্খলার উপর কোনো ধরনের আঘাত না আসে সেজন্য আমরা সজাগ রয়েছি, সদা প্রস্তুত রয়েছি এবং অধিক গুরুত্বের সহকারে আমরা কাজগুলো চালিয়ে যাচ্ছি।